ভাইজানেরা দিলখানা একটু নরম করে দিবারে যুবক, ও সোনা মানিকেরা দিলখানা একটু নরম করে দিবা। আজকে যদি একটা ফুটা চোখের পানি রংপুরের জমিনে যদি ফেলে দিতে পারো ভাই, এই পানিটা কাল কিয়ামতের মাঠে নাজাতের কান্ডারি হয়ে যাবে রে বাবা। আমার আল্লাহ কোরআনে বলছেন ইদা জিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল الأرض أثقالها وقال الإنسان ما لها অন্য সূরাতে আছে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা। আরো অন্য সূরাতে আছে আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। কোরআন পড়ার আপনার সময় নাই, কয়েকটা আমি সূরার প্রথম অংশগুলা তেলাওয়াত করলাম, বেশি নাই রে ভাই। এই আয়াতের তরজমাগুলা বাংলা তরজমা তুমি দেখো রে বাবা, যদি তোমার সঙ্গে মিলা যায় কপালে লেখা নাও তুমি জাহান্নামের বড় আসামি। যুবক রে, একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবি না রে যুবক ভাইয়েরা। ওরে আমার কালেবার ভাই, ও আমার যুবক ভাইয়েরা, এমন একটা দিন আপনার আমার সম্মুখে চলে আসবে রে বাবা। আমার আল্লাহ এমন একটা দিন আপনার আমার সম্মুখে হাজির করে দিবে। বৈজ্ঞানিক বলছে 9,30,00,000 মাইল দূরে যেই সূর্যটা আছে বাবা, ওই সূর্যটা আল্লাহর হুকুমে মাথার কাছে নেমে চলে আসবে গো। সূর্যের একটা নয়, দুটো নয়, 12টা মুখ খুলে দেওয়া হবে বাবা। ওই সূর্যের তাপে বাবা মাথার মগজগুলা টাস টাস করে ফেটে যাবে, মাথার মগজগুলা ভাতের মাড়ের মতো টকবক 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 করে ফুটতে থাকবে। যুবক রে, মাটি পুড়ে তামা হয়ে যাবে রে বাবা, আসমানটা ভেঙে জমিনে পড়ে যাবে। মানুষ বাবা কবর থেকে উঠে দৌড়াতে আরম্ভ করে দিবে। ওই দিনের আবহাওয়া দেখে মানুষ অনুমান এমন কেমন দিন আসলো গো, এটা কোন দিন কেমন দিন আসলো বাবারে। যেই মহিলাদের বাবা বাচ্চা হতে গিয়া আমার নবী বলেছেন মৃত্যুর যন্ত্রণা আর সন্তান হওয়ার যন্ত্রণা একই সমান। জোরে বলেন সুবহানাল্লাহ। হে বাবাজি, ওই দিনের আবহাওয়াতে যদি বাবা মানুষ দেখতো একটা মহিলার বাবা সন্তান প্রসব হয়ে যাবে, দিনের আবহাওয়া দেখে মা জননী এক ফুটা টের পাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আমার কালেমার ভাই, একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবি না রে যুবক। জাহান্নামের আগুন বাবা 500 বছরের দূরে থাকতে আপনার আমার শরীরের মাংসগুলা খসে খসে জমিনের বুকে পড়ে যাবে, মানুষ ছুটাছুটি করবে। আমার আল্লাহ কোরআনে বলছেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমাদের উস্তাদেরা, আমাদের শিক্ষকেরা আগে এখন রং বেরঙের কায়দা বই বেরিয়েছে বাবা, কায়দা বই এখন অনেক বেরিয়েছে, কিন্তু মুসলমান আমরা যে কায়দাটা পড়তাম, আমরা যে কায়দাটা পড়েছি, ওই কায়দাটার নাম হলো বগদাদি কায়দা। ওই বগদাদি কায়দাটা এতটা বড় ছিল, কি তাই না, এতটা বড় ছিল। ওই কায়দার মধ্যে বাবাজি আল্লাহর নামগুলা ছিল। কি ছিল? ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া মালিক, ইয়া কুদ্দুস, ইয়া সালাম, ইয়া মুমিন, ইয়া মুহাইমিন, ইয়া আসিস, ইয়া জব্বারু। ঠিক বলছি তো?
হ্যাঁ, এই নামগুলা পড়তে পড়তে উস্তাদ বলল পুরা ঘরটা তোমাকে মুখস্থ করতে হবে, পুরা ঘরটা তোমাকে না দেখে শোনাতে হবে। বাবা রে, একটা নাম পড়লাম এর ভিতরে ইয়া কহারু, আমার আল্লাহর একটা নাম হলো ইয়া কহারু। কিয়ামতের দিন মহারাগে রাগিন্বিত হইয়া থাকবে রে বাপ, আমার আল্লাহ গর্জন দিবে, আওয়াজ দিবে। আজকে আমি একেবারে নির্ভেজাল আমি বিচার করব, ইনসাফের বিচার হবে। এ মুসলমান, আজকে যার দিকে দল ভারী সেই দিকে রায় চলে যায়, আজকে যার নেতার দিকে বাবাজি, যে নেতার দিকে তার দিকে বাবাজি রায় চলে যায়। কিন্তু আমার আল্লাহর দরবারে বাবাজি একটু এদিক ওদিকে হবে না। আল্লাহ কোরআনে বলছেন ফামাইয়ামাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা। সরসা পরিমাণ যদি কেউ বাবাজি, অনুপরিমাণ যদি কেউ ভালো কাজ করে সেটাও কিয়ামতের দিন দেখা যাবে রে বাবা। কেউ যদি বাবা আপনার অনুপরিমাণ যদি কেউ যদি খারাপ কাজ করে সেটাও কাল কিয়ামতের মাঠে দেখা যাবে। এমন সময়তে মানুষ বাবাজি এই মাটি পুড়ে তামা, পৃথিবীর সমস্ত আলেম ওয়াজ করবে করে যে বা মাটি পুড়ে তামা হয়ে যাবে। কোন আলেম তো বলে না যে স্বর্ণ হয়ে যাবে, কোন আলেম তো বলে না লোহা হয়ে যাবে, এ কোন আলেম তো বাবা বলে না চাঁদি হয়ে যাবে। তামার কথা কেন সব আলেমেরা বলে? বিষয়টা কি, ব্যাপারটা কি, তাৎপর্যটা কি? এ আমার কালেমার যুবক ছেলেরা শোনো গো ভাই, লোহার এক মাথায় যদি তুমি আগুন লাগায়া দাও অপর মাথা কিন্তু গরম হবে না। আপনি যদি বাবা স্বর্ণের এক মাথায় যদি আপনি আগুন লাগায়া দেন অপর মাথা কিন্তু গরম হবে না। আর তামা এমন একটা ধাতু, এক মাথায় যদি আপনি আগুন লাগায়া দেন পুরা তামাটা একইভাবে গরম হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বাবাজি তাপের কারণে মানুষ দৌড় আর কান্নার আওয়াজ, শুধু কান্নার আওয়াজ। এমন সুমাতে দৌড়াতে 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 বাবারে এই করতে করতে মানুষ বাবা একেবারে উন্মাদ হয়ে যাবে রে বাবা। সেদিন তো আপনার আর মরণ হবে না, সেদিন মাস্তানি চলবে না। আজকের দিনে যেই সমস্ত মুসলমান যুবকেরা মাস্তানি করো, এ তোমরা যারা রক্তের জোহা বাহাদুরি করো রে ভাই, সেদিন তোর রক্তের বাহাদুরি চলবে না, সেদিন তোর মাস্তানি চলবে না। তুই জবান দিয়া সেদিনও মিথ্যা কথা বলার চেষ্টা করবে। এখন একটা যুবক ছেলে যদি উঠে ভড়াম করে মৌলবি সাহেব উঠে যাই, উঠছ কেন, মিথ্যে করে বলে ফেললো মৌলবির সামনে পেশাব চাপালছে হুজুর, চলে যাবে। কিন্তু কিয়ামতের দিন ওর জবানটা কি আল্লাহ তালা মারি দিবে, বুঝতে পারলেন না? ওর মুখটা কি আল্লাহ তালা মারি দিবে। মিথ্যা বলবি কোন দিক থেকে? নামাজের যখন আপনার হিসাব নেওয়া হবে তো নামাজিরা তো নামাজ পড়ানোর মতন নামাজ পড়িয়ে দেখে দেবে, কিন্তু বেনামাজিরা বলবে হ্যাঁ আল্লাহ আমরা নামাজ পড়েছি, ওখানে যাও চালাকি করার চেষ্টা করবে। তখন আমার আল্লাহ পাক বলবে তাহলে নামাজ যখন পড়েছো তাহলে নামাজ পড়িয়ে দেখাও, নামাজটা পড়ে দেখাও। আর এই যে পিঠের যে হাড়ের এই যে শীত ডাড়া, এটাকে আমার আল্লাহ হুকুম করবে তুই ডাইরেক্ট হয়ে যা। ও জোর করে বাবাজি নামাজ পড়তে যে মুখ থুবড়িয়ে পড়বে, মুখ টুক সব দিলিয়ে পড়বে, বুঝতে পারলেন না? চালাকি চলবে না রে মুসলমান। এ ভাইয়ের আমার দিলখানা নরম করে দাও রে বাবা, তওবা করে নাও মুসলমান ভাইয়েরা রে আমার, ও কালেমার ভাইয়েরা, এ আমার মুসলমান যুবক, তুমি আমার কালেমার ভাই রে ভাই, তোদের পা দুখানা গায়া দে, তোদের পায়ে হাত দিয়া বলি রে ভাই মাস্তানি করিও না রে বাবা। সোনামানি এমন একটা সময় গিয়ে বাবাজি আদম নবীর কাছে গিয়ে মানুষ হাজির হয়ে যাবে। আদম নবীকে গিয়ে বলবেন ওগো আমাদের আদি পিতা, আর এই কষ্ট সহ্য করতে পারি নাই গো, আপনি তো আমাদের আদি পিতা, আপনি আমাদের জন্য একটু আল্লাহর কাছে ফরিয়াদ করেন। অমনি আদম নবী বলবেন লাস্তুলাহা, ইহার জন্য আমি না, ইহা
ইহার জন্য আমি না। বাবা নূহ নবীর কাছে যাবে, উনিও যে বলবেন লাস্তু লাহা, ইহার জন্য আমি না। ইব্রাহিম মুসা নবীর কাছে যাবে, উনিও বলবেন লাস্তু লাহা, ইহার জন্য আমি না। মুসা নবীর কাছে যাবে, উনিও বলবেন লাস্তু লাহা, ইহার জন্য আমি না। এ বাবাজি শেষ বেলায় আমার ঈসা নবীর কাছে এসে হাজির, ডাক দিয়া বলবে ওগো ঈসা পয়গম্বর, আল্লাহর কাছে একটু ফরিয়াদ করেন গো, এই কষ্ট আর সহ্য করতে পারি নাই গো। ঈসা নবীও বলবেন লাস্তু লাহা, ইহার জন্য আমি না, আমি পারবো না। তবে আমি জানি গো এটা কার কাজ, এটা কার কাজ বলে কার কাজ? ওই দেখো আখেরি জামানার নবী, ওই দেখো রহমাতাল লিল আলামিন, উনি ছাড়া আজকের দিনে আল্লাহর কাছে কেউ মুখ খুলবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা সমস্ত মানুষ কি আমার দয়ার নবীর কাছে গিয়া হাজির হয়ে গিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবীজি, আমাদের কারণে আপনি তায়েফের ময়দানে রক্তাক্ত হয়ে গেছিলেন গো নবী। হে মুসলমান, আমার নবীজির মা ছিল না রে বাবা, আমার নবীজির আব্বা ছিল না। আমার নবীকে তায়েফের ময়দানে বাবা পাথর মেরে মেরে আমার নবীকে রক্তাক্ত করে দিয়েছিল, বেহুশ করে দিয়েছিল বাবা। আমার নবী হাঁটতে পারে না, তার উপরেও কাফের বেদিনেরা জোর করে ধাক্কা মেরে মেরে আমার নবীকে হাঁটায় আসে গো। বলবেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তায়েফের ময়দানে আমাদের জন্য আপনি এত কষ্ট করলেন, উহুদের জমিনে আপনি দমদান মুবারক শহীদ করে দিলেন। ওগো নবী, আমাদের কারণে আপনি পেটে পাথর বাঁধলেন গো নবী। নবী গো, একটা বার আল্লাহর কাছে ফরিয়াদ করেন গো নবী, আল্লাহ যেন আমাদের বিচার আরম্ভ করে দেয়, আর কষ্ট সহ্য করতে পারি নাই। সমস্ত নবীগণ বলেছে লাস্তু লাহা, আর আমাদের নবী বলবে আনা লাহা, এটাই হলো আমার কাজ। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। ও নবীর প্রেমিকেরা, আজ দিশাহারা মরণের ভয় করে না, এ মহা প্রেম তো এ মরে না। ও রংপুরের নবীর আশিকেরা, আজ দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আরে প্রেম কইরাছেন মুসা নবী, তোর পাহাড়ে গেলেন চলি গো। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে প্রেম কইরাছেন মুসা নবী, তোর পাহাড়ে গেলেন চলি গো। আরে খোদার নূরে পাহাড় জলে মুসা কিন্তু জলে না, প্রেম তো মরে না। ও নবীর প্রেমিকেরা, আজ দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আল্লাহুম্মা সাল্লি আলা
মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান से निकालो पाक नाम मोहम्मद हरदम जबान से निकालो शफियाना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। बाबाजी সেই দিন সমস্ত নবীগণ বলবেন লাস্তু লাহা, ইহার জন্য আমি না, ইহার জন্য আমি না, আমি পারবো না তা বলবে না, ইহার জন্য আমি না। আর আমাদের নবী বলবেন আনা লাহা, এটাই হলো আমার কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীদেরও নবী হলো আমাদের নবী, ফারিস্তাদের নবী হলো আমাদের নবী, এ মুসলমান 18,000 মাখলুকাতের নবী হলো আমাদের নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি এরপরে আমার আল্লাহ পাক জাহান্নাম আওয়াজ দিবে, জাহান্নাম কঠিন আওয়াজ দিবে। আল্লাহকে বলবে, আল্লাহ গো আমার পেটে বড় ক্ষুধা, আমার পেটে বড় ক্ষুধা, তোমার গুনাহগার বান্দাগুলো। এ যুবকেরা, আজ ভাই তোমরা নামাজ পড়ো না, আজকে নামাজ পড়তে জানো না ভাই। কেউ যদিও বাবা যে কটা নামাজ পড়তে যায় এদের ভিতরে কেউ আত্তাহিয়াতু জানে তো দুরূদ শরীফ জানে না, দুরূদ শরীফ জানে তো দোয়া মাসুরা জানে না, দোয়া মাসুরা জানে তো দোয়া কুনুত জানে না, দোয়া কুনুত জানে দোয়া সানা জানে না। এর ভিতরে আবার দেখবেন বাবাজি শুধু ইন্না আতাইনার কুল, এর ভিতরে আবার 10টা ভুল। কি ভাই মাখরাজ, যদি তাজবিদের সহিত পড়তে বলা যায় কয়টা মাল আছে? হ্যাঁ, একটু দিলখানা নরম করবেন বাবজি। আপনার আমার কেউ দুশ্মন না, আমিও আপনাদের দুশ্মন না। আপনারা আমার কালেমার ভাই, আমার মুসলমান ভাই। ফিরে আসেন, আপনাদের পা দুখানা আগায়া দেন, আপনাদের পায়ে হাত দিয়ে বলি ভাই গো মাস্তানি করিয়েন না, মাস্তানি করিয়েন না। নিজেকে ভাই আল্লাহর গোলাম, একটা প্রধানমন্ত্রী, একটা আপনি যদি কোনো জজের সামনে আদালতে একটা আসামি হয়ে গিয়ে দাঁড়ালে ভাই খুব বোধহয় হ্যামসাম হয়ে দাঁড়ান নাকি? কি ভাই, খুব মাস্তানি করে দাঁড়ানো হয় না খুব জড়সড় হয়ে দাঁড়াতে হয়? খুব জড়সড় হয়ে দাঁড়াতে হয় আদালতে। ও ভাই আবার বলছে এইরকম করে দাঁড়াতে হয়। তাহলে বুঝেন যে একটা দুনিয়ার একটা জজ, একটা আদালতের জজের কাছে এইভাবে দাঁড়াতে হয়। তাহলে বলেন আমার আল্লাহ, যে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছে, এ মুসলমান, আমার আল্লাহ যেমন বড় তেমন আল্লাহর গজবও তেমন বড়। দুনিয়ার গজব তো কিসের গজব রে ভাই? আমার আল্লাহ যেমন বড়, দুনিয়ার চাইতে বাবাজি আমার আল্লাহর গজবও তেমন বড়। আমার আল্লাহ যেমন বড়, আল্লাহর রহমতও তেমন বড়। বুঝলেন না বাপ? আমার মা, আপনার বাবা, আমার বাবা আর চাইতে কোটি 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 সহস্র কোটি গুণে আপনার আল্লাহ আপনাকে বেশি ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকের, আমার আব্বা জানেরা গো, জাহান্নাম একটা আওয়াজ দিবে, আল্লাহ গো আমার পেটে বড় ক্ষুধা গো আল্লাহ, তোমার জাহান্নামের আসামি গোলা, তোমার নাফরমানি বান্দা গোলা, ও গো আল্লাহ তোমার ওই বান্দা গোলা আমার পেটে দাও, আমার ক্ষুধা নিবারণ করি। আমার আল্লাহ জাহান্নামকে ডাক দিয়ে বলবে, জাহান্নাম রে একটু ধৈর্য ধর, একটু সবুর কর, আমার গুনাহগার বান্দাগুলো আমি তোকে দিব রে জাহান্নাম। এরপরও বাবা জাহান্নাম থামিয়ে থাকবে না, সামনের দিকে আগাইতে থাকবে। জাহান্নামের আওয়াজ বিকট আওয়াজ। এ মুসলমান, মানুষ কান্নায় ভেঙে পড়বে, মানুষ ছুটাছুটি করবে, বাবা দৌড়াবে বেটার পিছনে, বেটা দৌড়াবে বাবার পিছনে। কেউ পরিচয় দিবে না রে বাবা, কেউ তোমার দিকে ঘুরে তাকাবে না। জাহান্নামা গাইতে থাকবে। এমন সুমাতে আপনার নবী, আমার নবী বাবা আল্লাহর কাছে সেজদায় পড়ে যাবে। আল্লাহ যেমন সেজদায় যাবে, সাথে সাথে বাবা আমার আল্লাহর সমস্ত কাহারিয়াত চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত রাগ চলে যাবে। ডাক দিয়ে বলবেন, হাবিবি গো, আমার নবীকে আল্লাহ বলেছেন হাবিব, ইব্রাহিম নবীকে বলেছেন খলিলুল্লাহ, আর আমাদের নবীকে বলেছেন হাবিবুল্লাহ। খলিলুল্লাহর অর্থ
অর্থ হলো যিনি সব সময় আল্লাহকে খুশি রাখে, আর হাবিবুল্লাহর অর্থ হলো যাকে বাবা আল্লাহ সব সময় খুশি রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান যুবক, আমার নবী আপনার নবী যখন সিজদায় যাবে গো, আমার আল্লাহর সমস্ত কাহারিয়া দূর হয়ে যাবে। ডাক দিয়ে বলবে, হাবিব সিজদা থেকে মাথা উঠাও, আজকে তুমি যাহা চাইবা তাহাই পাইবারে বন্ধু। দুনিয়ার জমিনে অনেক কাদায় আছি, আমার নবী আপনার নবী একটা ডাক দিয়া বলবেন, ও গো আল্লাহ, আমার একটা উম্মত জানো জাহান্নামে না যায়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান, আমার আল্লাহ ফারিস্তাদেরকে বলবেন, ফারিস্তারা রে, ওরে ফারিস্তারা, আমার বন্ধু সিজদায় আছে রে, ওই দেখ ৭৭,০০০ শিকল দিয়া জাহান্নামকে আটকায়া দে। বাবা ৭৭,০০০ শিকল দিয়া আটকানো যাবে না, সামনের দিকে আগাইতে থাকবে। এমন সময়তে আমার আল্লাহর কুদরতি হাতে বাবা 2 ফোঁটা পানি ফারিস্তাদেরকে দিয়া বলবেন, ফারিস্তারা গো, এই পানিটা জাহান্নামের গায়ে ছিটায়া দাও। যেমন বাবা ওই পানিটা জাহান্নামের গায়ে ছিটায়া দিবে, সাথে সাথে ওই জাহান্নাম তখন দ্রুত বেগে পিছনে পালাতে আরম্ভ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবারা, ফারিস্তারা একটা ডাক দিয়ে বলবে, আল্লাহ রব্বুল আলামিন গো, যেই জাহান্নামকে ৭৭,০০০ শিকল দিয়ে আটকানো গেল না, এটা কোন বরকতের পানি? এটা কি আবে হায়াতের পানি? না এটা হাউজ কাউসারের পানি? না এটা আবে জমজমের পানি? এটা কোন বরকতের পানি গো আল্লাহ? আমার আল্লাহ বলবে, বান্দারে ফারিস্তারা রে, এটা আবে হায়াতের পানিও না, এটা আবে জমজমের পানিও না, এটা হাউজ কাউসারের পানিও না। রংপুরের জমিনে জলসা হচ্ছিল, আলেম ওলামারা ওয়াজ করছিল, আর এই জাহান্নামের ভয়ে অনেক আমার বান্দারা চোখের পানি ছেড়ে দিয়েছিল। এটা কোনো নদীর পানি না, খালের পানি না, বিলের পানি না, টিউবওয়েলের পানি না, এটা হইল আমার দুনিয়ার গুনাহগার বান্দা বান্দির চোখের পানি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপ, আল্লাহ না করুক আপনার কবরে আমার কবরে জাহান্নামের আগুন যদি বাবা জ্বইলা যায়, পৃথিবীর কোনো পানিতে নিভাতে পারবে না। যদি নিভাতে পারে সেটা হলো চোখের পানি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি, আমার ভাই জানেরা, যখনই যারা আল্লাহর গোলাম হয়, আল্লাহকে যারা তালাশ করে, ডানে তাকায় তবুও আল্লাহর তালাশ করে, বামে তাকায় তবুও আল্লাহর তালাশ করে, সামনে তাকায় তবুও আল্লাহর তালাশ করে, পিছনে তাকায় তবুও আল্লাহর তালাশ করে, বাবা আল্লাহর কাছে করজোরে ক্ষমা চাইবেন। ভাইরে, আজ হাতের দিকে 5টা মিনিট নিজেকে নিয়ে চিন্তা করো তো। এ যুবকের, আজকে হাজারো মানুষ, কত মানুষ আপনারা এই নদী আর জমিনে আছেন, 5 মিনিট আপনার নিজেকে নিয়ে একটু চিন্তা করে দেখেন তো ভাই। 5টা মিনিট দেখেন, গুনহার কারণে আমাদের হাত না পাক, গুনহার কারণে আমাদের চোখ না পাক, গুনহার কারণে আমাদের কান না পাক, গুনহার কারণে আমাদের জবান না পাক, গুনহার কারণে আমাদের অন্তর না পাক, গুনহার কারণে আমাদের পা না পাক। কি নিয়ে যাবেন কবরে বাপ? আব্বা, ও যুবকেরা, তোমার মতন যুবক ছেলে রাস্তায় বলেন তো কত লাশ, যুবকের লাশ পাওয়া যায় না? পাওয়া যায় না? হঠাৎ অ্যাক্সিডেন্ট করে মারা গেল। আজ আপনাদের মসজিদে ইন্না লিল্লাহির ডাক, কালারাক মসজিদে ইন্না লিল্লাহির ডাক, কালারাক মসজিদে ইন্না লিল্লাহির ডাক। কত যুবক ছেলে বাবাজি ঘরের ভিতরে রাত্রিবেলায় শুয়ে গেল, সকালবেলায় আর উঠে না। গত রমজানে একটা কথা বলি, আপনাদেরই পার্শ্বেকার এলাকায়, আমার বাড়ি দূরে কিন্তু ইমামতি করি আপনাদেরই পার্শ্বে এলাকায়, কুপিলা বিলপাড়া বলে একটা জায়গা, কুপিলা বিলপাড়াতে হাকিম মন্ডল বলে একটা লোক আছে বাপ। তো আর একটা বেটা সারা দিন মান রোজা রেখেছে, ইফতার করেছে, তারপরে ইফতার করার পরে তারাবির নামাজ পড়েছে, বিবির হাতে রান্না করা খাবার খেয়েছে, একই বিছানায় স্বামী স্ত্রীতে শুয়ে গেছে। শুয়ে যাওয়ার পরে সাহারির টাইমে বিবি ডাকে, স্বামী উঠো, স্বামী উঠো, স্বামী উঠো, স্বামী আর লড়ে না। কি কারণে যে মারা গেল কিছু বুঝাই গেল না। যুবক ভাই, মাস্তানি করার কোনো সুযোগ না ভাই। এই যে আমাদের জায়গাটা এইরকম 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 চলছে, হয় এরকম হয়ে যাবে, না হলে এরকম হয়ে যাবে।
এটুকুই শেষ। এর ভিতরেই ভাই আপনাকে দুনিয়া থেকে চলে যেতে হবে। আল্লাহ আমাদের সকলকে হেদায়াত দান করুক, সকলেই বলেন আমিন। একবার দুরুদে পাক পড়েন, আমার গলাটা একটু ধার দিব, একটু দুরুদে পাক পড়েন। আল্লাহুম্মা সাল্লি। মাইকে আমাদের যে মা বোনেরা সামনে আর একখানা প্যান্ডেল আছে, ওখানটা আপনারা একটু বসেন, রাস্তায় ঘোরাফেরা না করে। জালালের বাড়ির পাশে আর একখানা মেয়েদের প্যান্ডেল করা হয়েছে, ওখানটা আপনারা বসেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজির আমার ভাই জানেরা, আমি দেখলাম পাশাপাশি রাস্তায় আস্তে আস্তে ভাই যুবক ছেলেরা নবীর আদর্শের মালাটা গলায় পরিয়ে নিও। ভাই সর্বকথার এক কথা, যে নবীর আদর্শটার মালাটা যদি গলায় পড়তে পারো, তোমার ইহ জগৎ পরজগৎ দুই জগতে আলোকিত হয়ে যাবে। যার ভিতরে নবীর আদর্শ আছে, নবীকে কাফেরেরা বলতো আল আমিন, কাফেরেরা বলতো আল আমিন। তাহলে বাবাজি ওই নবীর আদর্শতে কেউ কোনোদিন ভুল দেখাতে পারেনি। অনেকজন আঙ্গুল তোলার চেষ্টা করেছে, কিন্তু কেউ কোনোদিন তার ইজ্জত কমাতে পারেনি। আপনি আমি কি ইজ্জত কমাবো? আমার আল্লাহ কোরআনে নবীকে বলছে ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আমার আল্লাহ পাক নবীকে বলছেন, আমার নবীজির আখলাক চরিত্র আযীম, সবার চাইতে উত্তম। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন বাবাজি। তাহলে ওই নবীর আদর্শের মালাটা গলায় পরিয়ে নাও ভাই। শোনা, আর একটা পাশাপাশি তোমার মা জননীদেরকে অবিল ওয়ালিদাইনি ইহসানা, কোরআন, মা বাবার খিজমত করো, মা বাবার খিজমত করো। এখন বাবাজি নেগেটিভ পজিটিভ দুইটা জিনিস দিতে হবে। নেগেটিভ পজিটিভ দুইটা যদি না দিলে হবে না। কারণ হলো আমাদের সমাজে